আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন, আপনি বাচ্চ নির্ণয় পৃথিবীর সেরা কৌশল দেখবেন। তার মানে আপনি ছাত্র জীবনে অথবা চাকরি প্রার্থী জীবনে যত বাচ্চ দেখছেন তার থেকে সব থেকে সহজ এবং পৃথিবীর সেরা কৌশলে আপনি এই বাচ্চ নির্ণয় দেখবেন। একবার ভিডিওটা দেখলে আপনি আর সারা জীবনে বাচ্চ নির্ণয় সম্পর্কে আর আপনার দেখা লাগবে না। অনন্য ভিডিও আপনারা পাবেন। আজ প্রথম পার্টে প্রথমেই কর্তৃবাচ্য সম্পর্কে আপনি কিভাবে দেখবেন তার ম্যাজিক্যাল সিস্টেম একদম ভিডিও শেষে একটা চার্ট দেখাবো। আপনি দেখবেন যে বাচ্চ এত সহজ। শুধু এটা না, আপনি কর্তৃবাচ্য করবেন, কর্মবাচ্য করবেন, ভাববাচ্য করবেন, কর্ম কর্তৃবাচ্য ইজি ভাবে দেখবেন, মানে দেখা মাত্রই আপনি বের করতে পারবেন। তার অনন্য কৌশল আপনারা এই অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে বাচ্চ নির্ণয় পৃথিবীর সেরা কৌশল এই প্লে লিস্ট থেকে আপনারা পরপর ভিডিওগুলো দেখেন। জীবনে আর বাচ্চ শেখা লাগবে না, একদম ইজিলি ভিডিও দেখলেই এর সত্যতা আপনারা বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা, বাচ্চ নির্ণয় পৃথিবীর সেরা কৌশলে এইটা হলো সবার জন্য। তার মানে স্কুল লাইফে অথবা চাকরি প্রার্থী যারা আছে বাচ্চ সম্পর্কে প্রশ্ন আসে তাদের জন্য, তার মানে এটা অল ক্লাসের জন্য প্রযোজ্য। তাহলে বন্ধুরা, পার্ট 1 এ আপনারা আজ বাচ্চ সম্পর্কে সংজ্ঞা বিভিন্ন প্রকারভেদ জানবেন আর এবং ভিডিও শেষে কর্তৃবাচ্য সম্পর্কে একটা অনন্য সূত্র দেখবেন আপনারা। তাহলে বন্ধুরা, বাচ্চ নির্ণয় সেরা কৌশলে আগে দেখুন সংজ্ঞা বাচ্চ সম্পর্কে কি বলা হয়েছে, বাচ্চ কাকে বলে। এর উত্তরে বলা হয়েছে দেখুন, বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশ ভঙ্গিকে কি বলা হয়, বাচ্চ বলা হয়। আর এর প্রকার ভেদে বলা হয়েছে বাচ্চ কত প্রকার ও কি কি। সঠিক উত্তর হচ্ছে বাংলা ব্যাকরণে বাচ্চ প্রধানত 3 প্রকার। এখানে একটা কথা আপনারা অবশ্যই মনে রাখবেন, যখন আপনার এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আসবে কত প্রকার বাচ্চ, তখন 100% আপনি 3 প্রকার দেবেন। কিন্তু লিখিত পরীক্ষায় দিলে লিখবেন যে ব্যাকরণে বাচ্চ প্রধানত 3 প্রকার, এভাবে লিখবেন। অর্থাৎ কর্তৃবাচ্য, তারপরে লিখবেন কর্মবাচ্য, তারপরে লিখবেন ভাববাচ্য। এরপরে লিখবেন উপরে 3 প্রকার ছাড়াও আরেক প্রকার বাচ্চ আছে, সেটা আপনি 4 নম্বরে লিখবেন কর্ম কর্তৃবাচ্য। তাহলে আপনি লিখিত পরীক্ষায় 100% ফুল নাম্বার পাবেন। তার মানে মূল কথা হলো এমসিকিউ পরীক্ষা প্রশ্ন আসলে আপনি 100% বাচ্চ কয় প্রকার, 3 প্রকার দিবেন। আর লিখিত পরীক্ষায় এই প্রথম 3 প্রকার দিয়ে শেষে আরেক প্রকার এই 4 প্রকার দিবেন। তাহলে আপনার প্রত্যেকটা বিষয়ে নির্ভুল এবং ফুল নাম্বার পাবেন। এবার বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন বাচ্চ সম্পর্কে বিস্তারিত প্রকারভেদ ও উদাহরণ। এটা তো দেখুন, 1 নম্বরে হলো কর্তৃবাচ্য, যাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এর সংজ্ঞাতে বলা হয়েছে কি দেখুন, যে বাচ্চে কর্তার প্রাধান্য থাকে এবং ক্রিয়া কর্তা অনুসরণ করে তাকে কর্তৃবাচ্য বলা হয়। তাহলে এখানে দেখুন, আমি একটি কবিতা লিখি, তাহলে এই কর্তা অনুসারেই এর ক্রিয়াপদ অনুসারে গঠন হবে। এরকম হলে এটা 100% হবে কর্তৃবাচ্য। 2 নম্বরে বলা হয়েছে কর্মবাচ্য, যাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এখানে সংজ্ঞাতে বলা হয়েছে কি দেখুন, যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্মের অনুযায়ী হয় তাকে কর্মবাচ্য বলে। এখানে দেখুন, আমার দ্বারা বা কর্তৃক একটি কবিতা লেখা হয়। তার মানে এটি আপনারা যদি করেন, ভয়েস করেন, তার মানে আপনারা অবশ্যই জানবেন এই প্যাসিভ ভয়েস যখন করা হয় তখন এই ভয়েসের ভিতরে একটা বাই আসে, আর বাইয়ের অর্থ হলো দ্বারা বা কর্তৃক। তার মানে যে বাক্যের ভিতর দ্বারা বা কর্তৃক থাকবে এটি 100% মনে রাখবেন কর্মবাচ্য। কিন্তু কিভাবে তার সূত্র নিচে আমি বিস্তারিত পাঠ অনুসারে দেখাচ্ছি। 3 নম্বরে বলা হয়েছে ভাববাচ্য, যাকে বলা হয় ইমপার্সোনাল ভয়েস। এখানে সংজ্ঞাতে বলা হয়েছে কি দেখুন, যে বাচ্যের কর্তা বা কর্মের বদলে ক্রিয়াপদ বা ক্রিয়ার ভাবই প্রধান হয়ে ওঠে তাকে ভাববাচ্য বলা হয়। আর এখানে দেখুন, এখানে আমার খাওয়া হলো না। আর এই ভাববাচ্য চেনার ম্যাজিক্যাল সিস্টেম হলো এই ক্রিয়াপদের শেষে এই অন্ত্যেষ্টায়কার অথবা আপত্যায় থাকবে এবং এই হল ধাতু থাকবে। কিভাবে, তার ভিডিও আপনারা পার্ট 3 দেখুন এবং সারা জীবন দেখা মাত্রই নির্ণয় করার অনন্য কৌশল দেখুন। 4 নম্বরে বলা হয়েছে দেখুন, এখানে কর্ম কর্তৃবাচ্য, মানে যে বাক্যের কর্মই কর্তা হিসাবে কাজ করে তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। এখানে উদাহরণটা যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন বাঁশি বাজে। এখন তো বাঁশি নিজে নিজে বাজতে পারে না, অবশ্যই এইখানে একটা কর্তা ছিল, কেউ বাজাচ্ছিল, সে বাজানো পরেই তো বাঁশি বাজছে। তাহলে কর্তা অনুপস্থিত থেকে এই যে কর্তার জায়গায় কর্ম বসে থাকে, এই জন্য একে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। আর এর উদাহরণ সহ বিস্তারিত আপনারা ভিডিওটা দেখুন, 4 নাম্বার পার্টে একদম ইজি ভাবে ক্লিয়ার বুঝবেন। তাহলে বন্ধুরা, সংক্ষেপে মনে রাখা সহজ একটি কৌশল দেখুন, কর্তা প্রদান হবে কর্তৃবাচ্য এবং কর্ম প্রদান হবে কর্মবাচ্য এবং ভাব প্রদান হবে ভাববাচ্য। তাহলে এই বাচ্য প্রধানত 3 প্রকার। বন্ধুরা, এই প্রথম পার্ট শেষ হলো। আপনারা দ্বিতীয় পার্টে এই কর্তৃবাচ্য সম্পর্কে আপনারা সহজভাবে একটা রুলস দেখুন, সারা জীবন মনে রাখার কৌশল আয়ত্ত করুন। দেখুন, কর্তৃবাচ্য আপনারা এই সূত্র অনুসারে সহজভাবে বের করবেন। এর অনন্য কৌশল আপনারা পার্ট 2 দেখুন এবং সারা জীবন একবার আয়ত্ত করে নিন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই প্রথম পার্টে বাচ্য সম্পর্কে তথ্য জানলেন এবং দ্বিতীয় পার্ট দেখুন এবং সহজভাবে বাচ্য নির্ণয় শিখুন, সেই প্রত্যাশা রাখি। আর বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে আমাদের এই পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন, সেই প্রত্যাশা রাখি। দ্বিতীয় পার্ট দেখার আমন্ত্রণ রাখি। প্রথম পার্ট শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।